করে যে আমার। তুমি করছো চুরিটা এখন আপাতত গুলো হয়ে গেছে, একদম পুরো মুচমুচ করছে। আজকে দুপুরে কষা মাংস হয়েছে, সেগুলো তুলে নি, পুজো করতে তো লাগবে। বিছানা জুতো কে পরে? তোমার ভালো লাগছে? গিয়েছিলাম, সেই ব্যাগটাও কিন্তু এখনো আনপ্যাকিং করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সানডে, আর আজকে দেখো আমার ছেলের আছে আজকে ড্রয়িং কম্পিটিশন। তো দেখো ও এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর অলরেডি কিন্তু এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 9টা, যেখানে 9:30 থেকে কম্পিটিশনে বসার কথা, এখন 9টা বাজতে যাচ্ছে। তো চলো ওকে ডাকা যাক। আর আমাদেরও সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এই যে সুরিত বসে আছে এখানে। চলো ওকে আগে ডাকি, ডেকে ওকে ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিই, তো তারপরে না হয় আবার আসছে। আমার চুলটার কি দশা আজকে, একটা এদিকে শীতে একটা ওদিকে শীতে। তো মোটামুটি এখন 11টা বাজতে যাচ্ছে। আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু মা করছে, ডিম পাউরুটি করছে। আজকে কিছু বাইরের জিনিস নিয়ে আসা হয়নি, তার কারণ আগের দিনে আমাদের রাত্রিবেলা কড়াইশুটির কচুরি খাওয়া হয়েছে, তার জন্য আজকে আর সকাল করে টিফিন আনা হয়নি। তো তার জন্য ডিম পাউরুটি হচ্ছে। ও ভুলে গেছে, আজকে দুপুরে কষা মাংস, আর প্রেশার কুকারে আছে সেদ্ধ ডাল, আর এখানে আছে ভাত। এই যে আজ দুপুরের হচ্ছে এই মেনু। আজকে মাংসতে কোনো রকম আজকে আলু দিইনি। চুরি করে যে আমার। তুমি করছো চুরিটা এখন আপাতত। বাবুকে কোথায় কি কোথায় চর্বিটা? চর্বি এখন কোথায় খুঁজবো? খাইনি। ওই দেখ কি করছো, তুলছো একবার এই করছো। পিস খাবো না রে মানসী। তুই মাংসগুলো কিন্তু ভেঙো না, দেখো খুন্তি করে কিভাবে করছে, ওটাই আবার তুললো। এই তো তোমার চর্বি পিস, এই তো ভাত দিয়ে খাবে। এবার তুমি দুটো, ও একটা, এবার ওপরে গিয়ে চেঁচাবে কিন্তু। এটা তোলো, কড়াইটা পুড়ে যাবে। এটা তোলো, এটা তোলো, তোলো তোলো তোলো। কড়াইটা ওদিকে সরো। বাচ্চা কোন কিনে ওকে দেবে তো কাই খাবে। একটুখানি দাও, অয়েলটা দিও না, আমি জল গরম বসিয়েছি ওদিকে। আরে অয়েল দিও না ওকে এত। তুমি চারদিকে ফেলছে। তো মাংসটা কষা অলরেডি অর্ধেক হয়ে গেছে। এই গরম জলটা জলটা গরম হয়ে গেলে আর কি মাংসটা দিয়ে দেবো, তারপর স্নান করতে হবে। আর আজকে তো এত রোদ্দুরই বেরোয়নি বলতে গেলে, আজকে বাইরে পুরো আকাশটা মেঘলা। তো এখন পাউরুটি খাওয়া যাবে। ভাত কখন খাবে? তুমি বলো, 1:10 হয়ে গেছে, এখন পাউরুটি খাচ্ছে না। ওকে দিতে হবে না, ও ভাত খাবে একদম। ও টিফিন খায়নি আজকে, ও তো ড্রয়িং করতে গেছিল, ড্রয়িং করতে গেছে, টিফিন খায়নি। এসে ওই আমুল লস্যি রাখা ছিল ওর জন্য, 1 বোতল আমুল লস্যি খেয়ে নিয়েছে, আর এখন ওপরে মনে হয় কম্পিউটারে বসে আছে। ছাদে এলাম দেখো স্নান করে, আর ওয়েদার দেখো আজকে কত বাজে সকাল। প্রত্যেকের ছাদেই জামা কাপড় শুকোচ্ছে, জানো, কিচ্ছু শুকোয়নি, শুকোচ্ছে আর কি, একটা শুকোয়নি কোনোভাবে। তার মধ্যে আমি আবার এতগুলো নিয়ে এসেছি জামা কাপড়, যেমন তেমন চুল শুকোচ্ছে না, জানো। এই ভিজে চুল নিয়ে তো ঠান্ডা লেগে যাবে, এরকম অবস্থা। আর আজকে গাছে গাঁদা ফুলগুলো বেশ ভালোই ফুটেছে। তো যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নি, পুজো করতে তো লাগবে। এগুলো একটু বাড়বে, এখানেও একটা বড় হয়েছে, এটা তুলে নি। চলো ওগুলো বাড়বে এখন। এই 3টে মোটামুটি পেয়েছি।
এবছর তো আর পিকনিক হলো না, ভাবছি নেক্সট ইয়ার পিকনিকের জন্য একটা প্রিপারেশন নিতে হবে। তো দেখা যাক কি করা যায়। এবছর পিকনিক মানে আমি ভেবেই রেখেছিলাম যে পিকনিক যা করব আমি আমার বাপের বাড়িতে করব, এখানে এসে আর করব না। তো ওদিকেও হলো না আমার, আর এদিকেও হলো না। আর প্রত্যেক দিন স্নান করার দায়িত্বে, মানে ছেলেকে স্নান করার দায়িত্বে থাকি আমি। আর আজকে যেহেতু সানডে, আজকে ছেলেকে স্নান করার দায়িত্বে আছে সুরজিৎ। তো আমি আগে স্নান করে চলে এসেছি। এবার গিয়ে নিচে দেখি পুজো হয়ে গেছে আমার, নিচে গিয়ে দেখি এবার সুরজিৎ ছেলেকে স্নান করিয়েছে কিনা। আমাদের বিকেলের দিকে আজকে যাওয়ার কথা ছিল ইসকন টেম্পল, যেহেতু সানডে আজকে একটু ভিড় হয়। তো শেষে আবার একটা প্রোগ্রাম চেঞ্জ হলো, যে কিছুদিন পরে। ওই ডেটটা কবে আছে? হ্যাঁ গো, ঢালাইয়ের মধ্যে 25 জানুয়ারিতে ইসকন টেম্পলে প্রোগ্রাম আছে। সকাল 4:30 থেকে একদম রাত্রি 8:30 9টা অবধি প্রোগ্রাম আছে একটা। তো সেই জন্য দিনটা ফাইনাল হলো আমাদের, ওই দিনকে যাবো। এনে ভালো, আমি খেয়ে নিচ্ছি। ঢালতে বলছি তো। ঢালতে কেন? কেন জলটা কেন? অত অনেক গরম আছে, অনেক গরম আছে। জলটা ঢালো না। ও খেয়ে শেষ করে দিল, আর কি ঢালবো? আরে এইটার মধ্যে কি ঢালবে? গরম ওতে নেই। আর আমি চা করতে যাবো এখন, গরম জল নিয়ে আসো। এখন বাবা আর ছেলে মিলে যাচ্ছে জুতো কিনতে দোকানে। না ওরকম বলো না গো, না। কোন বুটটা? ওরম জুতো, ওরকম জুতো নিচে আছে একটা। না শীতের দুপুরবেলা যদি শুয়ে পড়ি একবার, কতগুলো কাজ যে পেন্ডিং হয়ে যায় সেটা কিন্তু মানে যার কাছ থেকে সেই জানে। এদিকে দেখো আমি স্কুলের ড্রেসগুলো এখানে রেখেছিলাম আয়রন করবো বলে, তাই জন্য এই অবস্থা স্কুলের ড্রেসগুলো। তো এখন আমি যাবো নিচে, নিচে গিয়ে একটুখানি চা বানাবো, মানে চা বানাতে বানাতে ও জুতো কিনে নিয়ে অলরেডি চলে আসবে। তো চা বানিয়ে তারপরে ওপরে এসে ছেলেকে দিয়ে দেবো, মানে ও পড়তে বসবে আর কি। আর এদিকে আমি ড্রেসগুলো আয়রন করব। আর হ্যাঁ, বাপের বাড়িতে গিয়েছিলাম, সেই ব্যাগটাও কিন্তু এখনো আনপ্যাকিং করা হয়নি, সেটাকেও এখনো আনপ্যাকিং করতে হবে। তো চলো আগে চাটা বানিয়ে খাই, তারপরে দেখা যাবে। আর বেডের অবস্থা দেখো, বেড দেখেছো? বেডের হালত পুরো খারাপ। আর উপরে একটা বোতল, ওই যে আমার ড্রেসিং টেবিলে জল থাকে, আজকে জলের বোতলে একটা জলও ছিল না। তার জন্য আমি কি করেছি বলো তো, যেহেতু এটা আগের দিন রাত্রিবেলা নিয়ে এসেছিলাম গরম জলটা, তো এটাকেই আমি এই ঢাকনায় করে বার করে রেখেছিলাম। তো এটাই যখন হালকা ঠান্ডা, মানে হালকা একটু ঠান্ডা হলো আর কি, তো এটা আমি খেলাম। আমি এক ঢোক খেলাম, বাদ বাকি ছেলে খেয়ে নিল। ওপরে একদম জল নেই। আর আগের দিন দুটো নেল পালিশ নিয়ে এলাম না মার্কেট থেকে, এ দেখো তার মধ্যেই একটা পরেছি। আমি এটা ব্ল্যাকির মধ্যে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই কালারটা আমি পরেছি। আর আরেকটা রাখা আছে, ওটা দেখি কবে পরবো। অ্যাকচুয়ালি আমি না মানে নেল পালিশ পরতে এত ভালোবাসি, মানে পরার থেকে বলতে গেলে আমার এই কালার চয়েস করে করে কিনতে বেশি ভালো লাগে, আর বাড়িতে স্টক করতে ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, যেটা সুরজিৎ একদম রেগে যায়, তুমি যেটা ইউজ করো সেটাই নাও, কিন্তু বাড়িতে দয়া করে স্টক করো না। কিন্তু আমরা স্টক জিনিসটা করতেই বেশি পছন্দ করি, ভাঙিও না, ফেলিও না, আর ছিঁড়েও ফেলি না। বাট স্টক করতে সব কিছু ব্যাপারে, জামা কাপড় বলো, অর্নামেন্টস বলো, যা কিছু বলো, আমার একটু স্টক করতে বেশি ভালো লাগে। আজ বানাবো ম্যাগির পকোড়া। তো তার জন্য দেখো এখানে 3 প্যাকেট, এই যে 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে একটু আলু বয়েল করতে দিয়েছি, আর এখানে চাটা ফুটেও গেছে। তো চাটা খেয়ে তারপরে বানাবো পকোড়াটা। এই যে পকোড়াগুলো হয়ে গেছে, একদম পুরো মুচমুচ করছে। ওকে ওকে, দাদা ইউনিক চাই তো। হ্যাঁ লঙ্কা রে, ইউজ করে দেখা, এখানে তোল, এখানে তোল, ইউজ করে দেখা, দেখা, তোল তোল, ওপরে তোল, রেডি? ওপরে তোল। হ্যাঁ, ভাঙ ওটা, ভাঙ, গরম একদম।
ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ ইয়ে কেমন আছে খেতে? খেতে কেমন আছে? তোমার ভালো লাগছে? লাইট দাও বাবা, লাইট দাও। আর আমার ধোয়াটার উপর লাইট দাও। আমার চা গুলোর অবস্থা। ম্যাগি দিয়ে বানিয়েছো না? এগুলো দেখেই চিনতে পারে না। চা গুলোর নিচে মুড়ি লেগে গেছে। এ যা, আমার মুড়িতে চা পড়ে গেল। লে বাবা লে। এটা কি? আরে এটা প্রথম দিকে ভাজতে গিয়ে এরকম চেহারা হয়ে গেছে এটা। আর চেহারা বলে। তো এখানে এখন চলছে আপাতত দেখো জুতো বাইরে বসে আছে। আনবক্সিং। খোল এটা, খোল জুতোটা খোল, জুতোটা খোল। চমকাটার জন্য রেডি? না, চমকানোর জন্য রেডি নই আমি। চমকাটা তো। আর কতবার আনবক্সিং করবি জুতোটা? জুতোটা একবার আনবক্সিং অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে জুতো, দেখাচ্ছি তো। আর ওর পায়ে লাগে 4 নাম্বার। এই যে 4 নাম্বার জুতো। দেখা 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 দিকে দেখা। এটা হচ্ছে নেভি ব্লু না বাবু? হ্যাঁ একটা ব্লু ছিল বড়। ব্লু ছিল বড়। দেখে নাও পায়ে হচ্ছে। আরে বিছানা জুতো কে পরে? কিছু নতুন তো। এটা হলো বড় আছে তো। মোটা বললে ছোট হয়ে যাবে। দেখো কাণ্ড, বিছানার মধ্যে জুতো পরে নিয়েছে। বাবা ওই বিছানায় উঠলাম না। হ্যাঁ, বিছানায় কেউ জুতো পরে? তাই আমাকে দেখে সেই তো দেখতে পাচ্ছি। জুতো খোল। নে, আনবক্সিং হয়ে গেছে, এটাকে আর বক্সিং করে দে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং কোনো একটা ব্লগের সাথে। আর ততক্ষণে জানাই তোমাদেরকে গুড নাইট অ্যান্ড টাটা। বেল আইকন বাজিয়ে